সূরা কাউসার পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলির মধ্যে যদি আপনি ফু দিতে পারেন, যে কেউ আপনাকে ভালোবাসবে, আপনার প্রেমে পাগল পারা হয়ে যাবে, আপনার কথা তার মনের মধ্যে বারবার মনে হইতে থাকবে এবং আপনার ভালোবাসা মহাব্বত তার মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। তাই অবশ্যই আপনি যদি কারো ভালোবাসা পেতে চান, কাউকে বাধ্য করতে চান সে আপনার কথা মতো চলুক, আপনাকে ভালোবাসুক, আপনাকে ভালো জানুক, সেটা চান, তাহলে অবশ্যই আপনি আজকের এই শ্রেষ্ঠ সহজ বশীকরণের আমলটি করবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র সূরা কাউসার কোরআনুল কারীমের সব থেকে ছোট সূরা, এই সূরাটা পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলি একটি নিয়মে আপনি ফু দিবেন। আমি যেভাবে বলে দেব ঠিক সেভাবে আপনি আমলটি করবেন, ইনশাআল্লাহ 100% উপকৃত হবেন। এই আমলটি খুবই কার্যকরী, তাই মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখে আমলটা শিখে আপনি হাতের বৃদ্ধাঙ্গুলিতে সূরা কাউসার পড়ে আপনি ফু দিবেন যেভাবে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, অনেকে আছেন খুব সমস্যার মধ্যে আছেন, আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভালোবাসে না, আপনার কথা তার মনের মধ্যে পড়ে না, আপনি যেভাবে বলেন সে সেভাবে চলে না, আপনার কথা মতো সে চলে না, আপনাকে প্রাধান্য দেয় না। আপনি কোরআনুল কারীমের এই আমলটি করুন, ইনশাআল্লাহ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কথা মতো চলবে এবং আপনার প্রতি তার মনের থেকে ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেবে। তার মনের মধ্যে আপনার প্রতি এক ধরনের ভালোবাসা, মান্যতা, নম্রতা চলে আসবে। আল্লাহু আকবার। এই আলোচনাটা শুরু করার পূর্বে একটি কথা আপনাদেরকে বলতে চাই, সাবধান করতে চাই। এই আমলটি আপনারা কোনো গুনাহের কাজের মধ্যে ব্যবহার করবেন না এবং খারাপ মন মানসিকতা উদ্দেশ্য মনের মধ্যে নিয়ে আপনি এই আমলটি করবেন না। এই আমলটি শুধুমাত্র ভালোবাসার জন্যে, যেই ভালোবাসাগুলো আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করে দিয়েছে, সেই ভালোবাসার ক্ষেত্রে আপনি এই আমলটি করবেন। আপনি শুধু শুধু এই আমলটি করতে যাবেন না মানুষকে ক্ষতি করার জন্যে। যেমন এই আমলটি করতে পারবে কারা? অনেক মহিলা মা বোনদের স্বামী খুব খারাপ ব্যবহার করে, অতীতে অনেক ভালো ছিল আগে পূর্বে, কিন্তু এখন খুবই খারাপ অবস্থা, ভালোবাসে না, মনের দিক থেকে আগের চেয়ে অনেক হালকা হয়ে গিয়েছে, অথবা কেউ পরকিয়া করে, অথবা অফিসের বসের জন্য যাতে বস ভালো মনে করে অফিসের মধ্যে বেতন দেয় ঠিকমতো এবং ভালো ধারণা রাখে। এবং যদি কোনো মহিলা মা ও বোন তার ছেলে সন্তানের জন্য আমলটি করতে চান, যারা অবাধ্য ছেলে সন্তান, যেই ছেলে মেয়েরা মা বাবার কন্ট্রোলের মধ্যে নাই, মা বাবার কথা শোনে না, কথা মানে না, পড়াশোনা করে না, বখাটে ছেলেদের সঙ্গে মেশে, ভালো মানুষের সঙ্গে থাকে না, তাহলে মহিলা মা ও বোনেরা আপনাদের ছেলে অথবা মেয়ের জন্যও আমলটি করতে পারেন। ছেলে মেয়ে বাধ্য থাকবে মা বাবার এবং পড়াশোনা ঠিক মতো করবে এবং বখাটে ছেলে মেয়েদের সঙ্গে আর যাবে না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছে। অনেকে বলে থাকেন হুজুর কোরআন শরীফও কি এই আমল আল্লাহ দিয়েছে? অবশ্যই দিয়েছে। যেই ভালোবাসাগুলো জায়েজ, আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালোবাসাগুলো বৃদ্ধি হওয়ার জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন, সূরা নাজিল করে দিয়েছেন। আপনি যদি সে আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভালোবাসার মানুষের সঙ্গে আরো গভীর করে দিবে ভালোবাসা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ বলেছেন এমন কোনো বিষয় নাই যে
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেয় না। সব বিষয়কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। এই জন্যই তো বলা হয় সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সকলে বলি সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান কোথায় আছে? কোরআনুল কারীমের মধ্যে। আপনি সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন, বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে চলে যান। আপনি অসুস্থর মধ্যে পড়ে গিয়েছেন, কোরআনুল কারীমের কাছে চলে যান। আপনি বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, কোরআনুল কারীমের কাছে চলে যান। এর মধ্যেই কোরআনুল কারীমের মধ্যে এর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, কিভাবে আপনি এই আমলটি করবেন শুনুন। গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আপনি দিন অথবা রাত যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। দিনে এবং রাতে যেই কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন, আপনার সুবিধা মতো কোনো সমস্যা নেই। তবে মহিলা মা বোনেরা, এই আমলটি করতে হলে আপনারা পবিত্র থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। পিরিয়ডের সময় এই আমলটি করবেন না। এখন শুনুন আমার মহিলা মা বোন ভাই বোনেরা, কিভাবে আমলটি করবেন। দিন অথবা রাত যেই কোনো সময় আপনি আমলটি করবেন, সর্বপ্রথম আপনি ওযু করবেন সুন্দর করে এই আমলটি করার জন্যে। আল্লাহর নবীজি বলেছেন সুন্দর করে ওযু করবা। যখন তোমরা ওযু করবা, ওযুর শুরুতে যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ না বলে, তাহলে তার ওযুটা পরিপূর্ণ হয় না। নবীজি বলেছেন এই জন্য আপনি ওযু করবেন, ওযুর শুরুতে পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুটা শুরু করবেন। তারপর ওযু যখন আপনার শেষ হয়ে যাবে, আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে। আল্লাহর নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে, আল্লাহ তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। ওযুটা সুন্দর করে করার পর আপনি কালেমায়ে শাহাদাত এভাবে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন সুন্দরভাবে। তারপরে আপনি পবিত্র জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে। সাবধান, আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না। সর্বপ্রথম আমলটি করতে হলে 1 নম্বরে আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন। 3 বার ইস্তেগফার এভাবে পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, এক শ্বাসে একবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে এক শ্বাসে একবার করে আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন। তারপরে আপনি 3 বার দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদ এভাবে পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন।
তারপরে আপনি সূরা কাউসার পাঠ করবেন 3 বার। প্রথমে আপনি সূরাতুল কাউসার একবার পাঠ করবেন, তারপরে আপনি হাতের বৃদ্ধাঙ্গুলের মধ্যে ফু দিয়ে হাতটাকে এভাবে রেখে হাতটা বন্ধ করবেন। আমি যেভাবে বলে দিচ্ছি এভাবে আপনি আমলটি করুন। আপনি সর্বপ্রথম সূরা কাউসার পাঠ করবেন। সূরা কাউসার এভাবে আপনি পাঠ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। এভাবে আপনি সূরা কাউসার 3 বার পাঠ করবেন। একবার পাঠ করছেন, পাঠ করার পরে আপনি হাতের বৃদ্ধাঙ্গুলের মধ্যে আপনি ফু দিবেন এবং ফু দেওয়ার সময় আপনি আপনার স্বামীর নাম, যাকে বশীকরণ করার জন্য, বাধ্য করার জন্য, ভালোবাসায় পাগল করার জন্য আমলটি করতেছেন, তার নাম নিয়ে আপনি বলবেন অমুককে বশীকরণ করার জন্য আমলটি করতেছি। হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে হাতটা আঙ্গুলটা এভাবে নিয়ে আসবেন, না হাতটা বন্ধ করবেন। মানে যাকে বশীকরণ মানে সূরা কাউসার পড়ছেন একবার পইরা যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার নামটা উচ্চারণ করবেন। যদি মহিলা মা বোন হাজব্যান্ডের জন্য করতেছেন, আমার হাজব্যান্ডকে বশীকরণ করার জন্য আমলটা করতেছি হাজব্যান্ডের জন্য, এভাবে। যদি কোনো মহিলা মা বোন ছেলে মেয়ের জন্য আমলটা করেন, যে না ছেলে মেয়ে অবাধ্য, যে আমার ছেলে মেয়ের জন্য আমি আমলটি করতেছি, এভাবে। যদি আপনি দূরবর্তী কারোর জন্য আমলটি করেন ঘরের মানুষ ছাড়া, তাহলে ওর নামটা জানতে হবে, ওর মার নামটা জানতে হবে, যে অমুকের ছেলে অমুকের জন্য, অমুকের মেয়ে অমুকের জন্য আমি আমলটি করতেছি। এ কথা বলে আপনি ফু দিবেন হাতের মধ্যে, ফু দিয়ে হাতটা বন্ধ করবেন যদি দূরবর্তী কেউ হয়। আর ঘরের মানুষ হলে স্বামীর জন্য করলে স্বামীর কথা বললেই চলবে, ছেলে মেয়ের জন্য করলে ছেলে মেয়ের কথা বললেই চলবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই আমলটি কিভাবে করতে হয়। একবার বলে আপনি ফু দিবেন, ফু দিয়ে আপনি হাতটা বন্ধ করবেন, তারপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার নাম নেবেন যার জন্য আমলটি করতেছেন, নামটা নিয়ে বলে অমুকের জন্য আমি আমলটি করতেছি, হাতের বৃন্দাগুলো ফু দিয়ে হাতটা আবার বন্ধ করবেন। এভাবে 3 বার করবেন। 2 বার আমরা করেছি, আরেকবার সূরা কাউসার পরে আবার বলবেন আল্লাহ অমুকের জন্য আমলটি করতেছি, তারপর হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে আঙ্গুলটা এখানে নিয়ে আবার হাতটা বন্ধ করবেন। বন্ধ করে আপনি আবারও 3 বার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন। পাঠ করার পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মুনাজাত করবেন। মুনাজাত করে আল্লাহুম্মা আমিন অথবা যে কোনো ভাবে আপনি মুনাজাত করে আপনি আল্লাহর কাছে আল্লাহর একটি নাম 3 বার করে ডাক দিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে বলবেন আল্লাহ কি জন্য আমলটি করেছি তুমি তো জানো, আল্লাহ আমার হাজবেন্ড ভালো না, হাজবেন্ড আমাকে ভালোবাসে না, আল্লাহ হাজবেন্ডকে তুমি আমার করে দাও, আমাকে যাতে ভালোবাসে, ভালো ব্যবহার করে, আমাকে যাতে অনেক বেশি ভালোবাসে, এই জন্য আমি আমলটি করেছি, আমার হাজবেন্ডকে তুমি আমার করে দাও। তারপর যারা ছেলে মেয়ের জন্য আমলটি করবেন, আল্লাহ আমার ছেলে মেয়ে কথা শোনেন, আল্লাহ বখাটে ছেলে মেয়েদের সঙ্গে চলাফেরা করে এবং কথাবার্তা শোনে, তাদের সঙ্গে মেশে কিন্তু ভালো মানুষের সঙ্গে চলে না, নামাজ রোজা করেন, আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে তুমি ভালো করে দাও, মা বাবার কথা যাতে শুনে বাধ্য থাকে, আল্লাহ সেই তৌফিক দাও, ঠিক মতো লেখাপড়া যাতে করে, আল্লাহ এই জন্য আমলটি করেছি। আল্লাহর কাছে আপনি বলবেন, সব বলার পর শেষে বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। মানে আমলটা করার পর
সূরাগুলো পড়ার পর আপনি আল্লাহুম্মা আমিন বলে আপনি 3 বার আল্লাহকে ডাক দিবেন এই নামটা বলে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি তারপর আল্লাহর কাছে বলবেন কি জন্য আপনি আমলটি করেছেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে এই সুন্দর ফজিলতপূর্ণ খুবই শক্তিশালী আমলটি আপনি শিখতে পেরেছেন। আল্লাহ আপনাকে ভালো কাজে আমলটি করার তৌফিক দান করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। আপনি যাতে আমলটি করলেই আল্লাহ তাআলা কবুল করে আপনার মনের নেক আশা পূরণ করে। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য দোয়া করছি, তাদের মনের নেক আশা পূরণ করে দিও। আমলটা করার সাথে সাথে তুমি রেজাল্ট দিয়ে দিও ইনশাআল্লাহ। মনের আশা পূরণ করো, জীবনকে সুন্দর করো, বিপদ আপদ দূর করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।